একটা প্রশ্ন অনেকদিন ধরে অনেক আপুরা ভাইয়ারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আমার পেজে, ইউটিউবে, টিকটকে এবং ইনস্টাগ্রামে। সো আমি সবাইকে একসাথেই উত্তরটি দিয়ে দিচ্ছি যে আমার ইটালির ভিসার জন্য কি কি কাগজ জমা দিতে হয়েছে। আমার ভিসার জন্য বেসিক্যালি আমার হাজবেন্ডের সব পেপারস অ্যান্ড আমাদের ম্যারেজ সার্টিফিকেট, আমার হাজবেন্ডের কাজের কোড, বাসার পেপারস, ইনভাইটেশন লেটার, সো এগুলো জমা দিয়েছিলাম আমি। অ্যান্ড আমার ভিসাটা আলহামদুলিল্লাহ 1 উইকের মধ্যেই আমি ভিসা পেয়ে গিয়েছিলাম, যদিও এখন একটু ভিসার প্রবলেম হচ্ছে বেশি। সো আমি যেদিন ভিসা পেয়েছি ওই দিনের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বের হয়ে গিয়েছি আমাদের পাসপোর্ট ওঠানোর জন্য। তো আমি বের হয়েছি, সাথে যে আমার বড় আপু আছে, তো আমরা দুজনেই বের হয়ে পড়েছি। চলো যাওয়া যাক। যদিও আজকে প্রচণ্ড গরম, আর আজকে কয়েকদিনই অনেক গরম পড়ছে। সো দেখি যে আমার কোনো সিরিয়ালে দাঁড়াতে হয় কিনা। ওকে, হ্যালো, গুড আফটারনুন। সো আমরা এখন বের হয়ে পড়েছি আর এখন যাচ্ছি ইটালিয়ান এম্বাসিতে। আমার আজকে পাসপোর্ট ডেলিভারি ডেট। সো বের হয়ে পড়লাম, যদিও আজকে বাইরে অনেক গরম। আজকে না, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। তো তারপরও কী করার, কাজ তো আছে, যেতে হবে। তো আমি আর আমার আপু আজকে বেরিয়ে পড়েছি। এই যে আমার সাথে আমার আপু আছে। এই তো আমরা এখন আছি 14 নম্বর। তো এখান থেকে আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যাব। সো যে আমরা আবার ভিডিও ক্লিপ নেব অবশ্যই। দেখি কী অবস্থা, বাইরে যে গরম, কোনো সিরিয়াল টিরিয়াল থাকে কিনা, তাহলে তো অবস্থা একদম শেষ হয়ে যাবে। তারাই না ছিলেন কোন জায়গায়? না 10 জন কি হয়েছে? তাই না, অনেক বিশাল বিশাল একটা বিশাল লাইন। কি যে করবো, সবাই বিরক্ত গরমে, কিছু করার নাই। রাস্তার মধ্যে এসে দাঁড়ায় থাকতে হয় ভিখারির মতো। মানে ইউরোপের ভিসা, ইটালির ভিসার জন্য ভিখারির মতো রাস্তা দাঁড়াইতে হয়। এই হচ্ছে সিস্টেম আমাদের। আপুকে লাইনে দাঁড় করাই দিয়ে আমি এসে বসলাম, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ। আমি আর দাঁড়াতে পারছিলাম না, আমার এমনি মাথা ঘুরে দরফল করে, কত সমস্যা আমার। এই দেখো একটা সুন্দর একটা গাছ পেয়েছি, গাছের নিচে আমি বসেছি। এখানে একটু ছায়া আছে, দেখো মানুষ রোদের মধ্যে বসে আছে। আর সিরিয়াল তো মানে সে সবার মতো না। আর এই যে একটু আগে এই লোকটা চেঁচাচেঁচি করতেছিল, কারণ হচ্ছে ওনার 8 মাস না 8.5 মাস ধরে নাকি ঘোরাচ্ছে। সো 4 বারের মতো সে নাকি উইথড্র করার জন্য চেষ্টা করতেছে। তারা হচ্ছে শুধু শুধু এরকম দিনের পর দিন লাইনে দাঁড়া করে ঘোরাচ্ছে। যাই হোক, এই লোকটা অনেক ভোগান্তিতে আছে। ওই মাথা থেকে হচ্ছে লাইন শুরু হয়েছে, অনেক বেশি ভিড়। আমি ঘেমে টেমে একদম শেষ হয়ে যাচ্ছে। এমনি হচ্ছে এখন বাংলাদেশে গরমের অবস্থা খুবই খারাপ, অনেক বেশি গরম পড়ছে। যে এনাদেরও কি যেন একটা প্রবলেম। তো দেখি কতক্ষণ এভাবে রাস্তায় বসে থাকতে হয় আসলে।
তারপর আমি একদমই না পেরে ঘেমে চুপচুপো হয়ে গাড়ি হচ্ছে এই সিরিয়ালে আনায় হচ্ছে যে আমি এখানে বসছি, এখনো মানুষ বাইরে কি কষ্ট যে করতেছে সবাই। আমার সিরিয়াল শেষ হচ্ছে না, আমি সেই কখন আসছি, 1-1.5 ঘন্টা উপরে হয়ে গেছে দাঁড়ায় আছি। ও আমি মনে হয় আর একটু হইলে মাথা ঘুরে পড়ে যেতাম গরমে। তো এখন একটু বসছি, বেচারি আপুকে হচ্ছে লাইনে কষ্ট করে দাঁড়া করে রাখছি গরমে, ওকেও একটু বসতে দিতে হবে। আমি একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে যে ওকে পাঠাবো, ওকে একটু বসতে দেবো। শেষে ওই সিরিয়াল শেষ করেছি, শেষ করে এখন এখানে আরেকটা সিরিয়ালে দাঁড়াইতে হবে। এই হচ্ছে অবস্থা। আপুকে পাঠাইছিলাম, আমি যেহেতু একটু বসছি, তো এই যে আপু আবারও এই যে বিল্ডিংয়ের এই সিরিয়ালে বেচারি আবার দাঁড়ালো। ওকে, চিটার আমার আগে তুলতেছ। ভিসা তো পেয়ে গেলাম অনেক কষ্টর পরে, কারণ অনেক কষ্ট করা লাগছে। আর যদিও আমার কষ্ট কিছুই না, এই যে আমার ভিসা, আমার কষ্টটা আসলে কিছুই না। মানে এত মানুষ এত কষ্ট করছিল ওইখানে, আরও তারা মাসের পর মাস ঘুরে হচ্ছে ভিসা তাও পায় নাই, রিটার্ন চলে যাচ্ছিল। ওইখানে যারা ছিল 10 জন ভিসা পাইছে কিনা সন্দেহ। সো এর মধ্যে আমি পাইছি আসলে আলহামদুলিল্লাহ। আমার অনলি কতদিন 10-12 দিন লেগেছে ভিসা পাইতে। তো যাই হোক, অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। তো এখন বাসা চলে